يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আর তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করার কারণ কি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। তোমাদের উপরেও রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল একটাই কারণ, তাকওয়া অর্জন করা। তাকওয়া আর তাকওয়া হলো খোদা ভীতি, আল্লাহকে ভয় করার নাম, আল্লাহকে ভয় করে চলার নীতির নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, মুত্তাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের আমলটাই গ্রহণযোগ্য হয়, অর্থাৎ যেই আমলের মধ্যে আল্লাহ ভীতি থাকে, যেই আমলটা আল্লাহ তাআলাকে ভয় করে করা হয়, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, রাসূলের তরিকায় করা হয়, ওই আমলটা হলো তাকওয়াওয়ালা আমল। আর ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের আমলটাই কবুল করেন। কি লাভ তাকওয়া অর্জন করলে? কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহ তার জন্য সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, জায়গা তৈরি করে দেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তাকে আল্লাহ রিজিক দেন যে তার ধারণাও ছিল না যে এখান থেকে রিজিক আসতে পারে। একটাই কারণ, তার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। অথচ রমজান মাসে আমরা অনেকে রোজা রাখি না, রিক্সা চালাই বা কৃষি কাজ করি, কষ্ট হয়, চিন্তা করে হুজুর আমি যদি রোজা রাখি তো আমার পরিবার খাইব কি? আর আল্লাহ বলেন যে বেটা তাকওয়া অর্জন কর না, পরিবারের খাওয়ার ব্যবস্থা তো আমার, তাই না? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া অর্জন করলেই রাস্তা বের হয়ে যাবে। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা তোরে, তুই বুঝতেও পারবি না যে এখান থেকে তোর রিজিক আসার সম্ভাবনা ছিল। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি কোনো জনপদের অধিবাসী, কোনো এলাকাবাসী তাকওয়া অর্জন করে আর ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকতের দরজাগুলো তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ, আসমান জমিনের বরকতের দরজা খুলে গেলে আর কি লাগে? আর কি চাই? অন্য কিছু চাওয়ার তো নাই। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা কে? তাকওয়াবান ব্যক্তি। তো তাকওয়া অর্জন করলে সম্মান পাওয়া যায়। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়া অর্জন করবা তো এই তাকওয়াওয়ালা আমলটাই আল্লাহ কবুল করবেন। যেই আমলের মধ্যে তাকওয়া নাই ওটা আল্লাহর দরবারে কি হয় না? কবুল। লোক দেখানো ইবাদত কবুল হয়। নির্বাচনের আগ দিয়ে তো হাজী সাহেব সাজাই যায়, কিন্তু ভোটের পরপরই ওই টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গিও বলা। এটা কি তাকওয়ার টুপি ছিল? এটা কি তাকওয়ার রুমাল ছিল? তাকওয়ার পাঞ্জাবি ছিল? তাকওয়ার নামাজ ছিল? আপনাকে জুমায় পাই না, আপনাকে ঈদের নামাজেও পাই না, আপনাকে কোনোভাবেই মসজিদে আনতে পারি না, অথচ নির্বাচনের আগে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। বোঝা গেল ওই নামাজ তাকওয়াওয়ালা নামাজ নয়। অতএব যেই নামাজের মধ্যে তাকওয়া থাকবে, যেই রোজার মধ্যে তাকওয়া থাকবে, যেই আমলের মধ্যে তাকওয়া থাকবে, সেটা আল্লাহ কবুল করবেন। আর যেটার ভিতরে থাকবে না ওটা ছুঁড়ে ফেলে দেবে।
এজন্য তাকওয়ালা আমল চাই, করব তো ইনশাআল্লাহ। সূরা ইউনূসের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। প্রশ্ন হয়, কারা আল্লাহর বন্ধু? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে, এরাই আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু হতে চাই না? ঈমান আনতে চাই তো? তাকওয়া অর্জন করব তো ইনশাআল্লাহ। আর তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কবর জগৎ থেকে তোমাকে তো উঠাই লাগবে, একদিন না একদিন উঠতে হবে না? উঠলে সম্বল পেশ করতে হবে না যে আমি কি আনছি আপনার জন্য, আমার যে আজকে হিসাব নিকাশ হবে, আমার খাতায় কি আছে এটা দেখতে হবে না? উঠতে হবে কি না? হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, আমি মানুষ সৃষ্টি করেছি এক ঠনঠনে মাটি দ্বারা, এটার প্রক্রিয়া ছিল এক ফোঁটা নাপাক পানি আমি একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করেছিলাম। ফাখালাকনান নুতফাতা আলাকা, ওই নাপাক ফোঁটা মাটিকে আমি কি করেছি? জমাট রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই জমাট রক্তটাকে মাংসে পরিণত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইদামা, ওই জমাট মাংসটাকে আমি আস্তে আস্তে হাড্ডিতে পরিণত করেছি। সুম্মা কাসাউনাল ইদামা লাহমা, অতঃপর ওই হাড্ডিটাকে গোশতের আবরণ দ্বারা সাজিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর সুন্দর এক আকৃতির একটা সৃষ্টি তোমাদের সামনে পেশ হয়ে গেল। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মনে রেখো আল্লাহই তোমাদের সবচেয়ে উত্তম সৃষ্টিকর্তা। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, তুমি মনে করেছো আমি এত কষ্ট করে সুন্দর করে বানাইছি তোমাকে ছেড়ে দিব? না না না, বা'দা যালিকা লামাইয়িতুন, একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে। তুমি ভাবছো যে মৃত্যু এখানেই শেষ? না, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপর কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে। উঠানো শুধু মরণ শেষ নাকি উঠতে হবে? তো উঠতে হইলে কিছু পেশ করতে হবে না? একটা সম্বল লাগবে না? তা আল্লাহ বলেন, তাজাওয়াদু, সম্বলটা গুছাও। মানে সম্বলটা কি? ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া হলো আখিরাতের সবচেয়ে উত্তম সম্বল। আর সেই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ রোজা ফরজ করেছেন। যারা রোজা রাখবে, রমজান মাসের হক আদায় করবে, তারা অবশ্যই অবশ্যই তাকওয়া অর্জন করবে। যারা তাকওয়া অর্জন করবে তারা আল্লাহর বন্ধু হবে। যারা আল্লাহর বন্ধু হবে, দুনিয়া আখিরাত কোথাও তাদের কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে। আজ পবিত্র শাবানের তৃতীয় জুমআ, আর এক জুমআ পরেই ইনশাআল্লাহ রমজান সমাগত। পবিত্র মাহে রমজান যখন আসে, তখন মুমিন মুসলমান প্রত্যেকের অন্তরে একটা দোলা দেয়, একটা নাড়া দেয়। চাঁদ তো 12 মাসই উঠে, কিন্তু রমজানের চাঁদে যে পরিবর্তন আমাদের মধ্যে আনে, অন্য কোনো চাঁদ ওই পরিবর্তন আমাদের মধ্যে আনে না। রমজানের চাঁদ দেখার সাথে সাথে আমরা আমাদের ভিতরের অবস্থাটা পরিবর্তন করে ফেলি। রমজান আসতেছে, আর গুনাহ করা যাবে না। রমজান আসতেছে, মোবাইলে খারাপ কিছু দেখা যাবে না। এ ধরনের নিজেদের কৃত গুনাহগুলোকে উল্লেখ করে করে আমরা চিন্তা করি যে এই রমজানে আমি এটা ছেড়ে দিব, আর করব না। উচিত এখন থেকেই ছেড়ে দেওয়া, সম্ভব হইলে এখনই ছেড়ে দেওয়া উচিত। কারণ রমজান পর্যন্ত আপনি আমি হায়াত পাবো কিনা সেটা বলা যায় না। তবে স্বাভাবিকভাবে আমাদের ভিতরে একটা দোলা দেয় যে রমজান আসলে আমরা ভালো হয়ে যাব। গত কয়েকদিন আগেও একজন বলতেছিলেন যে হুজুর এবার রমজান আসলে বিড়ি খাওয়া ছেড়ে দেব। সে বিড়ি খায়, আমাকে খুব একটা চিনে না, আমিও তাকে চিনি না। বাজারে তার কাছে সদাই ঘুরতে গেছি, তো বলতেছে হুজুর রমজান মাস কবে আসবে? আমি বললাম খুব কাছাকাছি, রমজান মাস আসলেই বিড়ি ছেড়ে দেব। তো
চিন্তা করলাম যাই হোক, একটা নিয়ত তো সে করছে যে একটা গুনাহের কাজ এই রমজানে কি করবে, ছাড়বে। এতে বোঝা যায় যে রমজান মাস এটা কত গুরুত্বপূর্ণ একটা মাস এবং গুনাহ মাপের একটা মাস, গুনাহ ছাড়ার একটা মাস, ভালো হয়ে যাওয়ার একটা মাস। আর আল্লাহ পাক রব্বুল আলামিনও ঠিক এই কথাই বলেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের প্রতি রোজাকে ফরজ করেছি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল। আর তোমাদের উপরে এবং তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করার কারণ কি জানোনি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। তোমাদের উপরেও রোজা ফরজ, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল একটাই কারণ, তাকওয়া অর্জন করা, তাকওয়া। আর তাকওয়া হলো খোদা ভীতি, আল্লাহকে ভয় করার নাম, আল্লাহকে ভয় করে চলার নীতির নাম হলো তাকওয়া। এই তাকওয়া যার মধ্যে থাকবে, তাকওয়া যে ব্যক্তি অর্জন করতে পারবে, ওই ব্যক্তিকে মুত্তাকি বলা হয়, মুত্তাকি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিদের আমলটাই গ্রহণযোগ্য হয়, অর্থাৎ যেই আমলের মধ্যে আল্লাহ ভীতি থাকে, যেই আমলটা আল্লাহ তাআলাকে ভয় করে করা হয়, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, রাসূলের তরিকায় করা হয়, ওই আমলটা হলো তাকওয়াওয়ালা আমল। আর ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের আমলটাই কবুল করেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করার একটা কারণ হলো তাকওয়া অর্জন যাতে আমরা করতে পারি, আল্লাহর ভয় যাতে আমরা ভিতরে ঢুকাইতে পারি। আর আল্লাহর ভয় যত ভিতরে ঢুকবে, বান্দা তত আল্লাহর বন্ধু হয়ে যাবে এবং আল্লাহর কাছাকাছি চলে যাবে। দুনিয়ার নীতিমালা আর আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করার নীতিমালা একটু ভিন্ন। দুনিয়ায় আমরা যাকে ভয় করি, দুনিয়ায় আমরা যাকে ভয় পাই বা যার উপরে আমরা একটু আশঙ্কা করি, যার ব্যাপারে, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি। আমরা একটু সন্ধ্যা হইলে বাসপীর মাজারের ওই রোড দিয়ে আর যাই না, কেন? ওখানে ডাকাতের ভয় আছে, ওই রাস্তা ছেড়ে দেই। আমরা একটু গভীর জঙ্গলের ভিতরে চলে গেলে একটু ভয় পাই, কেন? ওখানে হিংস্র প্রাণী আছে, তো তাড়াতাড়ি ওটা ছেড়ে চলে আসি। কোন সন্তান যদি বাবা বা বড় ভাইকে বেশি ভয় পায়, তো তাদের সামনে কম পড়ে, একটু দূরে দূরে থাকার চেষ্টা করে, তাই না? কেন? ভয়। কিন্তু আল্লাহ ভীতি এমন একটা জিনিস, মানুষ আল্লাহকে যত বেশি ভয় পাবে, মানুষ তত আল্লাহর কাছাকাছি চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ভীতি যার মধ্যে যত বেশি, আল্লাহকে যে যত বেশি ভয় পায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তত বেশি নিকটবর্তী হয়ে যায়, দূরে যায় না, কাছে টেনে না। তো তাকওয়া অর্জন করলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। আর এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ বলেন যে আমি রোজাকে ফরজ করেছি, কারণ একটাই, সেটা কি? তাকওয়া। যে তোমরা তাকওয়া অর্জন করো, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় তোমরা ভিতরে ঢুকাও। এটা রোজা আসলেই বোঝা যায়। কেন?
রোজা বলা হয় তরকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুবি মিন নিয়াতিল আহলিহি। রোজা কাকে বলা হয়? তরকুল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল গুরুব, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো রোজা। যখন রোজা থাকি তখন আমরা আর খাই না, আমরা আর পান করি না, স্ত্রী সহবাসও করি না, এটা থেকে আমরা বিরত থাকি। তো স্বাভাবিকভাবে বোঝা যায় এটার নাম রোজা। কি জন্য থাকি? বিনিয়াতিন মিন আহলিহি, ইবাদতের নিয়তে, যে এখন না খেয়ে থাকাটাই ইবাদত। যতই পিপাসা লাগুক পানি পান না করাটাই ইবাদত। তো ইবাদতের নিয়তে না খেয়ে থাকার নাম রোজা। তাহলে এটার দ্বারা তাকওয়ার কি হইল? বলে শুধু রোজা থাকার কারণে একটা মানুষ নামাজ আদায় করে, রোজা থাকার কারণে একটা মানুষ তার সব গুনাহ থেকে বিরত হয়ে যায়, মুখে একটা বাজে কথাও বলে না, গীবত করতে গেলেই চিন্তা করে আমি তো রোজা, থাক কথা বলবো না, মিথ্যা কথা বললে বলে আমি রোজা, মিথ্যা কথা বলা যাবে না, আজান হয়ে গেলে সাথে সাথে মাথায় টুপি দিয়ে মসজিদে চলে আসে, কেন? আমি রোজা, যাই নামাজটা পড়ে আসি। তো এই যে একটা মানুষ রোজা রাখার পাশাপাশি কতগুলা দিনের কাজ করতেছে, কিসের কারণে? তাকওয়া। এই যে আল্লাহ ভীতি ভিতরে ঢুকছে। তো রোজা রাখার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে ঢুকে। এজন্য আল্লাহ বলেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করার একটা কারণ হলো তাকওয়া অর্জন, তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেন। আসলে শুধু খাওয়া দাওয়া আর পানাহার থেকে বিরত থাকার নাম রোজা। তবে হক আদায় করে কেউ যদি রোজা রাখতে চায় তাহলে বাকি কাজগুলো তাকে কি করতে হয়? বুখারী শরীফের 1804 নম্বর হাদিসের বর্ণনায় হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به। যেই ব্যক্তি রোজা থেকে মিথ্যা কথা ছাড়ে না, মিথ্যা অনুযায়ী আমল করা থেকে বিরত থাকে না, فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। ওই ব্যক্তি সারাদিন খাওয়া দাওয়া আর পানাহার থেকে বিরত থাকলেও আল্লাহর কোনো যায় আসে যায় না। নাউজুবিল্লাহ। সারাদিন না খেয়ে থাকলাম, সারাদিন পানি পান করলাম না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজার যেই কাজ এটা থেকে আমরা বিরত থাকলাম, খাওয়া দাওয়া থেকে বিরত থাকলাম, পানাহার থেকে বিরত থাকলাম, কিন্তু চোখের গুনাহ ছাড়লাম না, জবানের গুনাহ ছাড়লাম না, মিথ্যা ছাড়লাম না, মিথ্যা অনুযায়ী আমল করা থেকে অবিরত থাকলাম না। তো আল্লাহর রাসূল বলেন যে সারাদিন না খেয়ে থাকার মাঝে তার কোনো লাভ নাই। কারণ না খেয়ে থাকার পাশাপাশি যদি অন্যান্য গুনাহ থেকে এই বান্দা বিরত না থাকে তাহলে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। সারাদিন না খেয়ে থাকলাম কিন্তু অন্যান্য গুনাহ থেকে বিরত থাকি নাই, তো এই রোজা আপনার আমার কোনো কাজে আসবে? বুঝে গেল রমজান মাসে আপনাকে আমাকে গুনাহ ছাড়ার ট্রেনিং দেওয়া হয়। এই শোনো, না খেয়ে থাকার মাধ্যমে তোমার নফসকে একটু দমন করা হয়। নফস যা চায় তাই দাও না, নফস খাইতে চায় দিও না, নফস পান করতে চায় দিও না। এই যে নফসকে না খাওয়ার মাধ্যমে কাবু করছো, এখন তোমার জন্য সব গুনাহ থেকে বিরত থাকা সহজ। চোখের গুনাহ করতে চায়, একটু চেষ্টা করো, দেখবা না করে থাকা সম্ভব।
জবানের গুনাহ করতে চায়, একটু চেষ্টা করো, দেখো না করে থাকা সম্ভব। তো এই যে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং, গুনাহ ছাড়ার ট্রেনিং, আর এটাকেই তাকওয়া বলে। যে ট্রেনিং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে গুনাহ ছাড়তে উদ্বুদ্ধ করে, এটাকে তাকওয়া বলে, তাকওয়া। আর রমজান মাস হলো তাকওয়ার মাস, অর্থাৎ গুনাহ ছাড়ার মাস, গুনাহ থেকে নিজেকে বিরত রাখার মাস। আর গুনাহ যদি ছাড়তেই না পারি, তাহলে আপনার আবার রোজা কোনো কাজে আসবে না। এজন্য এখন থেকেই নিয়াত করা যে আজ থেকে গুনাহ ছেড়ে দিব, আজ থেকে আমি তাকওয়া অর্জন করব, আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নিব। তাহলে রমজান মাসে সহজ হবে। একদিনেই সব ছাড়া যায় না, আস্তে আস্তে একটা গুনাহে আমি অভ্যস্ত, এটাকে ছাড়তে একটু সময় লাগবে। তো এখন থেকেই প্রস্তুতি নেওয়া। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানে অনেক বেশি রোজা রাখতেন। রমজানের প্রস্তুতি স্বরূপ শাবানে রোজা রাখতেন। কেন? রোজা রাখার মাধ্যমে গুনাহ ছাড়া সহজ হয়। বাজে কথা বলা থেকে বিরত থাকা যায়, বাজে কথা শোনা থেকেও বিরত থাকা যায়, বাজে জিনিস দেখা থেকেও বিরত থাকা যায়, বাজে জিনিস খাওয়া থেকেও বিরত থাকা যায়। আর এটার নাম হলো তাকওয়া। তাহলে বুঝে গেল রমজান মাস এটা তাকওয়া অর্জনের ট্রেনিং এর মাস। আর এখন থেকেই নিয়াত করব, পাক্কা নিয়াত, যে গুনাহে আমি অভ্যস্ত আছি, এই রমজান আসার আগে আগে ওটা ছেড়ে আমি পূর্ণভাবে রমজানের হক আদায় করব। করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। কেমন তাকওয়া অর্জন করতে হয়? কেমন তাকওয়া অর্জন করতে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো, অর্থাৎ যেমন ভয় করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, যেমন ভাবে ভয় করলে আল্লাহর সব বিধানগুলো নিজের আয়ত্তে আনা যায়, যেমন ভাবে ভয় করলে গুনাহ ছাড়া যায়, ইবাদত বন্দেগী করা যায়, যেমন ভয় করলে আল্লাহর হুকুমগুলা পুঙ্খানুপুঙ্খারূপে পালন করা যায়, এমন ভাবে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর মনে রেখো, মৃত্যু তোমার আসবেই, তোমাকে একদিন মৃত্যুবরণ করতেই হবে। অতএব তুমি মুসলমান না হয়ে মৃত্যুবরণ কইরো না। মৃত্যু আসবে না? আল্লাহ বলেন মরা লাগবে, কিন্তু মুসলমান না হয়ে তুমি মরো না। এক আয়াতের মধ্যে আল্লাহ কয়েকটা কথা বলেছেন, একটু মনে করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করার মতো করো। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, ফেরেশতাকে বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, আখিরাত দিবসকে বিশ্বাস করে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করে, এবং হাসরের ময়দানে পুনরুত্থিত হওয়ার ব্যাপারেও বিশ্বাস করে, এমন বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে তাকওয়া অর্জন করো, তাকওয়া। আর মুসলমান না হয়ে মরো না। বোঝা গেল আয়াতের মধ্যে আল্লাহ তিনটা কথা বলেছেন। কয়টা? এক নাম্বার হলো মুমিন, দুই নাম্বার হলো মুত্তাকি, তিন নাম্বার হলো মুসলিম। মুমিন এক জিনিস, মুত্তাকি আর এক জিনিস, মুসলমান আর এক জিনিস।
শুধু ঈমান আনলে মুমিন বলা হয়, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে তাকে ঈমানদার বলা হয়। যেই ব্যক্তি রাসূলকে বিশ্বাস করে তাকে ঈমানদার বলা হয়। যেই ব্যক্তি কবর জগৎকে বিশ্বাস করে, ফেরেশতাকে বিশ্বাস করে, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করে, তাকদীরকে বিশ্বাস করে, আর কিয়ামতের দিন যে আপনাকে আমাকে আবার কবর থেকে উঠানো হবে, এটাকেও যেই ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় ঈমানদার। কি বলে? আর যে ঈমানদারের ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়, আল্লাহকে অনেক ভয় পায়, জাহান্নামকে ভয় পায়, জান্নাতের আশা করে, ওই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। কি বলে? আর এই ঈমান এবং তাকওয়ার দুইটার সমন্বয়ে যেই আমলটা করে, অর্থাৎ বাহ্যিকভাবে আল্লাহর অনুগত্যের যেই প্রকাশ ঘটায়, ওইটাকে বলা হয় মুসলিম। কি বলে? মুসলিম। ঈমান কাকে বলে? বলে অন্তরের বিশ্বাস, সব অন্তরের সাথে সম্পর্কিত, এটাকে ঈমানদার। অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এটাকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহর ভয় নিয়ে যেই ব্যক্তি ইসলামের হুকুম আহকামগুলো বাহ্যিকভাবে পালন করে, সেটাকে বলা হয় মুসলিম। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, আন তুকিমাস সালাহ, ইসলাম হলো নামাজ আদায় করা, ওয়া তুআদ্দিয়াজ যাকাত, ইসলাম হলো যাকাত দেওয়া, ওয়া তাসুম রমাদান, ইসলাম হলো রমজান মাসের রোজা রাখা, ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, সম্ভব হইলে, সক্ষমতা আসলে হজ করা, এটার নাম হলো ইসলাম। তাহলে বোঝা গেল ঈমান ভিতরের জিনিস আর ইসলাম বহিরাগত আমলের জিনিস। ঈমান আনার কারণে ইসলামের উপরে চলা সহজ হয়, আর ইসলাম এর উপরে চললে ঈমানটা মজবুত হয়। আপনি আমি ঈমানদার, নামাজ পড়ি না, বোঝা গেল আপনি আমি ঈমানদার কিন্তু মুসলিম না। আপনি আমি আল্লাহকে বিশ্বাস করি কিন্তু যাকাত আদায় করি না, বোঝা গেল আপনি আমি ঈমানদার কিন্তু মুসলিম না। আপনি আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কিন্তু রমজানের রোজা রাখি না, বোঝা গেল আপনি আমি ঈমানদার কিন্তু মুসলিম না। আপনার আমার টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, কিন্তু হজ করতে যাই না, তো আপনি আমি ঈমানদার কিন্তু মুসলিম না। আর এই ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ বলছেন, মুসলিম না হয়ে মরো না। তার মানে মরা তোমার লাগবেই, কবরে তোমার আশা লাগবেই। তুমি যদি মুসলমান না হয়ে মারা যাও, তাহলে তোমার কপালে শনি আছে। আল্লাহ বলছেন ডেকে ডেকা, মুসলিম না হয়ে মরো না, তার মানে নামাজ না পড়ে তুমি মরো না। তোমার ঈমান আছে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি, কিন্তু তোমার নামাজ নাই, তো তুমি মুসলিম নয়। তোমার ঈমান আছে কিন্তু তোমার রোজা নাই, তো তুমি মুসলিম নয়। তোমার ঈমান আছে, তুমি যাকাত আদায় করো না, তো তুমি মুসলিম নয়। আল্লাহ এদেরকে ডাইকা ডাইকা হুঁশিয়ারি দিয়ে দিছে, মুসলিম না হয়ে মরবি না, সাবধান, মুসলিম না হয়ে মরবি। ঈমানদারদেরকে ডেকে ডেকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা অনেক মহাব্বতের এক শব্দ। আল্লাহ তাআলা যাদেরকে মহাব্বত করে, যাদের কল্যাণ চায়, তাদেরকে আমানু বলে ডাক দেয়। আর এই শব্দের মর্ম আমরা বুঝি না, এই কারণে আমরা ঈমান আনি ঠিকই, কিন্তু ঈমানদারের যে কাজ সেগুলো আমরা করি না। তাহলে আজ থেকে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাকওয়া ভিতরে অর্জন করলে, আল্লাহর ভয় যার আছে সে তো 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর ভয় যার আছে সে তো রোজা রাখবেই, আল্লাহর ভয় যার আছে সে যাকাত দিবে, আল্লাহর ভয় যার আছে সে মিথ্যা ছেড়ে দিবে, গীবত ছেড়ে দিবে, সে ধোঁকাবাজি ছেড়ে দিবে, সুদ ছেড়ে দিবে, ঘুষ ছেড়ে দিবে। এই যে নির্বাচন আসতেছে না, অনেকে ঈমানটাও বিক্রি করে দিবে, ঈমানটাও বিক্রি করে দিবে শুধু 500 বা 1000 টাকার নোটের কাছে। 500 বা 1000 টাকার নোটের কাছে ঈমানটাও পর্যন্ত বিক্রি হয়ে যাবে। তার কাছে কোনো যায় আসে যায় না, ইসলামের কি হইল কি না হইল এটা তার কাছে দেখারই বিষয় না। সে শুধু স্বপ্ন দেখে কোন সময় 500 টাকার একটা নোট আসবে, মুসলমান।
কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা হজ করে, যাকাত দেয়, আল্লাহর ভয় যার আছে, সে বেচবে, সে কি বিক্রি করবে? সে চিন্তা করবে ভোট এটা একটা আমানত, আল্লাহ আমাকে এক অধিকার দিয়েছে এবং ন্যায়ের প্রতীকে ছিল মারার জন্য অধিকার দিয়েছে, সত্যের প্রতীকে ছিল মারার জন্য দিয়েছে, 500 টাকার প্রতীকে নয়, 1000 টাকার প্রতীকে নয়। আপনি মনে রাখবেন, আপনার কোন প্রার্থী সৎ আর কোন প্রার্থী অসৎ এটা যাচাই করার সহজ উপায়। সৎ প্রার্থী কখনো আপনার পকেটের নোট ঢুকাবে না, কারণ তার তো দুর্নীতি করার কোনো ইচ্ছা নাই। অসৎ প্রার্থী আপনার পকেটে নোট ঢুকিয়ে ভোটটা নেওয়ার পর বাকি 5 বছরে ওই টাকা সে উঠাবে না। এত আল্লাহর ওলি আমাদের দেশের নির্বাচনী প্রার্থীগুলা, এতটা আল্লাহর ওলি, সবাই চায় হুজুর আমাকে একটু দেশের খেদমত করার সুযোগ দেন। এক রাইতে বাপের জমি বিচ্চা কোটি কোটি টাকা বিলি করে হে দেশের খেদমত করে। কি খাদেম, আল্লাহর ওলি, একদম জান্নাত থেকে আসা, পিওর। কেন ওই 1 কোটি টাকা দান করতে পারলি না? তো খেদমত হয়েই যেত, দান করলে খেদমত হয়ে যেত না, কিন্তু তা করবে না। কি খাদেমটা পাইছি আমরা আল্লাহর বাংলাদেশে, একেবারে খুব খাস খাস খাদেম, মাথায় টুপি পাঞ্জাবি, সবাই জনগণের সেবা করতে চায়। আমাকে এবার একটা বার সুযোগ দেন না জনগণের সেবা করার, তাহলে নোট মারো কেন? এজন্য চিন্তা করবেন মুত্তাকিকে দেওয়ার জন্য, তাকওয়াবান ব্যক্তিকে দেওয়ার জন্য। আপনার ভোট আপনি দিবেন, কাকে দিবেন এটা আপনার বিবেচনার বিষয়, তবে এটা আপনার আমানত, আপনি নষ্ট করবেন না। যাকে আপনার কাছে তাকওয়াবান মনে হয়, যাকে আপনার কাছে সৎ মনে হয়, যাকে মনে হবে যে না এই লোকটা নির্বাচিত হইলে জনগণের, রাষ্ট্রের, সমাজের, ইসলামের সর্বক্ষেত্রে উন্নয়ন হওয়ার সম্ভাবনা আছে, বাস আপনি তাকে দিতে পারেন। কিন্তু আপনার যদি মনে হয় যে না সব শেষ, আমার বাপদাদা করে আসছে আমিও করতেছি, তো শেষ। তো যেটা বলতেছিলাম যে অনেক লোক ইমান বিক্রি করে দিবে, ইমানের কোনো মূল্য তাদের কাছে নেই, কারণ ভিতরে তাকওয়া নাই। যার ভিতরে তাকওয়া আছে সে কখনো বিক্রি করবে না। তো এই রমজান মাস এটা তাকওয়া অর্জনের মাস। কিসের মাস? তাকওয়া অর্জনের মাস। কেমন তাকওয়া অর্জন করতে হবে? আল্লাহ বলেন যেমন তাকওয়া অর্জন করলে মুসলমান হওয়া যায়। ইমানদারদেরকে ডেকে তাকওয়া অর্জন করতে বলেছেন, আর হুঁশিয়ারি দিয়েছেন এই মুসলমান না হয়ে মরবি না। বোঝা গেল কথা এটাই, এমন তাকওয়া তুমি অর্জন করো যেমন তাকওয়া অর্জন করলে মুসলমান হওয়া যায়। কি হওয়া যায়? মুসলমান হওয়া যায়। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কি লাভ তাকওয়া অর্জন করলে? কি লাভ? অনেকগুলো লাভ আছে তাকওয়া অর্জন করলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি তাকওয়া অর্জন করে আল্লাহ তার জন্য সব দরজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ, জায়গা তৈরি করে দেন। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তাকে আল্লাহ রিজিক দেন যে তার ধারণাও ছিল না যে এখান থেকে রিজিক আসতে পারে। একটাই কারণ, তার ভিতরে তাকওয়া আছে। কি আছে? তাকওয়া আছে। অথচ রমজান মাসে আমরা অনেকে রোজা রাখি না, রিক্সা চালাই বা কৃষি কাজ করি, কষ্ট হয়, চিন্তা করে হুজুর আমি যদি রোজা রাখি তো আমার পরিবার খাইব কি? আর আল্লাহ বলেন যে বেটা তাকওয়া অর্জন কর না, পরিবারের খাওয়ার ব্যবস্থা তো আমার, তাই না? ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তাকওয়া অর্জন করলেই রাস্তা বের হয়ে যাবে। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিব বান্দা তোরে, তুই বুঝতেও পারবি না যে এখান থেকে তোর রিজিক আসার সম্ভাবনা ছিল। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু, যদি কোনো জনপদের অধিবাসী, কোনো এলাকাবাসী তাকওয়া অর্জন করে আর ঈমান আনে, লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আসমান জমিনের বরকতের দরজাগুলো তার জন্য খুলে দেই। সুবহানাল্লাহ। আসমান জমিনের বরকতের দরজা খুলে গেলে আর কি লাগে? আর কি চাই? অন্য কিছু চাওয়ার তো নাই। সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি সম্মানী ওই ব্যক্তি যার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া।
আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি ইজ্জতওয়ালা কে? তাকওয়াবান ব্যক্তি। তো তাকওয়া অর্জন করলে সম্মান পাওয়া যায়। সূরা মাইদার 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তাকওয়া অর্জন করবা তো এই তাকওয়াওয়ালা আমলটাই আল্লাহ কবুল করবেন। যেই আমলের মধ্যে তাকওয়া নাই ওটা আল্লাহর দরবারে কি হয় না? কবুল। লোক দেখানো ইবাদত কবুল হয়? নির্বাচনের আগ দিয়ে তো হাজী সাহেব সাজাই যায়, কিন্তু ভোটের পরপরই ওই টুপি দাড়িওয়ালাদেরকে জঙ্গিও বলা। এটা কি তাকওয়ার টুপি ছিল? এটা কি তাকওয়ার রুমাল ছিল? তাকওয়ার পাঞ্জাবি ছিল? তাকওয়ার নামাজ ছিল? আপনাকে জুমায় পাই না, আপনাকে ঈদের নামাজেও পাই না, আপনাকে কোনোভাবেই মসজিদে আনতে পারি না, অথচ নির্বাচনের আগে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। বোঝা গেল ওই নামাজ তাকওয়াওয়ালা নামাজ নয়। অতএব যেই নামাজের মধ্যে তাকওয়া থাকবে, যেই রোজার মধ্যে তাকওয়া থাকবে, যেই আমলের মধ্যে তাকওয়া থাকবে সেটা আল্লাহ কবুল করবেন, আর যেটার ভিতরে থাকবে না ওটা ছুঁড়ে ফেলে দিবে। এজন্য তাকওয়াওয়ালা আমল চাই, করবো তো ইনশাআল্লাহ। সূরা ইউনূসের 120 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানিও থাকবে না। প্রশ্ন হয় কারা আল্লাহর বন্ধু? আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে আর তাকওয়া অর্জন করেছে এরাই আল্লাহর বন্ধু। তাহলে আল্লাহর বন্ধু হতে চাই না? ঈমান আনতে চাই তো? তাকওয়া অর্জন করবো তো ইনশাআল্লাহ। আর তাকওয়া অর্জনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? কবর জগৎ থেকে তোমাকে তো উঠাই লাগবে, একদিন না একদিন উঠতে হবে না? উঠলে সম্বল পেশ করতে হবে না যে আমি কি আনছি আপনার জন্য, আমার যে আজকে হিসাব নিকাশ হবে, আমার খাতায় কি আছে এটা দেখতে হবে না? উঠতে হবে কি না? হ্যাঁ, আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, আমি মানুষ সৃষ্টি করেছি এক ঠনঠনে মাটি দ্বারা, এটার প্রক্রিয়া ছিল এক ফোঁটা নাপাক পানি আমি একটা নির্দিষ্ট জায়গায় স্থাপন করেছিলাম। ফাখালাকনান নুতফাতা আলাকা, ওই নাপাক ফোঁটা মাটিকে আমি কি করেছি? জমাট রক্তে পরিণত করেছি। ফাখালাকনাল আলাকাতা মুদগা, ওই জমাট রক্তটাকে মাংসে পরিণত করেছি। ফাখালাকনাল মুদগাতা ইদামা, ওই জমাট মাংসটাকে আমি আস্তে আস্তে হাড্ডিতে পরিণত করেছি। সুম্মা কাসাউনাল ইদামা লাহমা, অতঃপর ওই হাড্ডিটাকে গোশতের আবরণ দ্বারা সাজিয়েছি। সুম্মা আনশানাহু খালকান আখার, এরপর সুন্দর এক আকৃতির একটা সৃষ্টি তোমাদের সামনে পেশ হয়ে গেল। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, মনে রেখো আল্লাহই তোমাদের সবচেয়ে উত্তম সৃষ্টিকর্তা। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, তুমি মনে করেছো আমি এত কষ্ট করে সুন্দর করে বানাইছি তোমাকে ছেড়ে দিব? না না না, বা'দা যালিকা লামাইয়িতুন, একদিন না একদিন তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে। তুমি ভাবছো যে মৃত্যু এখানেই শেষ? না, সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপর কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে। উঠানো শুধু মরণ শেষ নাকি উঠতে হবে? তো উঠতে হইলে কিছু পেশ করতে হবে না? একটা সম্বল লাগবে না? তো আল্লাহ বলেন, তাজাওয়াদু, সম্বলটা গুছাও। মানে সম্বলটা কি? ফা ইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়া হলো আখিরাতের সবচেয়ে উত্তম সম্বল। আর সেই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ রোজা ফরজ করেছেন। যারা রোজা রাখবে, রমজান মাসের হক আদায় করবে, তারা অবশ্যই অবশ্যই তাকওয়া অর্জন করবে। যারা তাকওয়া অর্জন করবে তারা আল্লাহর বন্ধু হবে। যারা আল্লাহর বন্ধু হবে, দুনিয়া আখিরাত কোথাও তাদের কোনো চিন্তাও থাকবে না, কোনো পেরেশানিও থাকবে। তাহলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। ফরজ করার উদ্দেশ্য যেটা রোজা, তাকওয়া অর্জন করা, এটা করবো তো ইনশাআল্লাহ। আজ থেকে গুনাহ ছাড়ার নিয়ত করবো তো ইনশাআল্লাহ। কোনো জবানের গুনাহ করব না, কানের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, জিহ্বার গুনাহ করব না, অন্তরের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না। এক কথা, আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোন কাজ আমরা করব চেষ্টা করতে পারি না ইনশাআল্লাহ? পারি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হিসেবে কবুল ও মঞ্জুর করে তারপর কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।